আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করব। আমাদের গাইবান্ধা জেলার মধ্যে ইদানিং অনেক কিছুই ভাইরাল হচ্ছে কিন্তু ভাই। এই তো সেদিন আমাদের ভবনগর শ্যামলতা, আবার আমাদের গাইবান্ধা জেলার জনদরদি গরিবের বন্ধু হযরত মোহাম্মদ সিদ্দিক ওরফে সিদ্দিক চোরও বলা যেতে পারে, সেও আজকে সবার মাঝে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু শুধু তাই নয়, একজন প্রতিভাবান আমাদের দাঁড়িয়াপুর অঞ্চলের কৃত সন্তান, যিনি ইত্যাদি হানিফ সংকেত স্যারের সুর বা অঙ্গভঙ্গি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন, তিনি হলেন মঞ্জু ভাই। আবার কিছুদিন থেকে দেখতেছে আমাদের ভেড়ামারা ব্রিজটা সবার মুখে মুখে, ব্রিজটা নাকি আবার গরিবের জাফলং। কথা হলো ভাই, গরিবের জাফলং কেন বলতে হবে? গাইবান্ধা জেলাকে ছোট করার জন্য অন্য জেলার মানুষের দরকার নাই, গাইবান্ধার মানুষেরাই যথেষ্ট। তারা বালাসীঘাটের নাম দিছে গরিবের কক্সবাজার, ঘাগর ব্রিজের নাম দিছে গরিবের হাতির ঝিল, ভেড়ামারা ব্রিজের নাম দিছে গরিবের জাফলং। তুলনা করার জন্য তারা গরিব ছাড়া মনে হয় আর কোনো শব্দই জানে। যারা এইসব জায়গায় ঘুরতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন, তাদের কাছে অনুরোধ করছি, ছবির ক্যাপশন আপনারা গরিবের শব্দটা বাদ দিয়ে শুধু জায়গার নামটা লিখবেন দয়া করে। যেমন বালাসীঘাট, ঘাগর লেক ব্রিজ, ভেড়ামারা ব্রিজ, আর না হলে লিখতে পারেন মিনি কক্সবাজার, মিনি হাতির ঝিল, মিনি জাফলং। গাইবান্ধা অনেক কিছু থেকে পিছিয়ে আছে, এটা সত্য। তাই বলে গরিব কথাটি সব জায়গায় যুক্ত করতে হবে কেন? আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য বা যুক্তি থাকতে পারে। আমাদের বর্তমান প্রজন্মকে ভালো কিছু শেখান, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুন। যাই হোক, আমাদের জেলা যেন সর্বদা ভালো দিক থেকেই সবার নজরে আসে, এটাই আমার এবং জেলাবাসীর দাবি। কথা ত্রুটি হলে শুধরে দিবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।